হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিহু লাইফস্টাইল আনাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করছি আর কি, যেহেতু সবজি কাটা থেকে। এখানে যেমন আমি দেখি পেঁয়াজটা ছিলছি। আপনারা সবাই জানেন যে আমাকে বাড়িতে এক সপ্তাহ একাই থাকতে হয়েছে। একাই থাকতে গিয়ে বলে সানিয়া, রোজা, চাঁদনি এরা আমরা ছিলাম, আমার যা ছিল না। আসলে আপনারা তো সবাই জানেন কি আমাদের ফ্যামিলিতে নতুন একটা মেম্বার এসছে। তো ওর জন্য আমার যাকে হসপিটালে থাকতে হয়েছে আর কি। তো এখানে আমি সকালে উঠে এদিকে মাংস রান্না হবে, তাই জন্য পেঁয়াজটা কেটে নিয়েছি। আর এদিকে শাকও বাছা হয়ে গেছে, দেখেন আর কিছুটা বাছতে আছে। তারপরে আমি এখানে একটু রান্নাঘরে চলে আসলাম, একটু পেঁয়াজটা কম লাগছিল তাই জন্য একটু পেঁয়াজ দিলাম। তারপরে আবার শাকের জন্য পেঁয়াজটা কেটে রাখলাম। আমাকে তো মনে হচ্ছে সত্যি আমি এখন নিজে অনেক বড় হয়ে গেছি আর কি, সব কিছু দায়িত্ব পালন করতে পারছি পুরো বাড়িতে একাই। সকালে রান্না আর যে বৈকালে দুপুরে সব যে আমি কীভাবে এতটা ম্যানেজ করেছিলাম আমি শুধু জানি। তবে আমি এটাই ভাবছিলাম যে হ্যাঁ, রান্না করাটাও খুব একটা কষ্টের কাজ, তবে এক হাতে তো পুরো বাড়ি জামলা রান্না করা। তবে চাননি ছিল, সানিয়া, এরা তবু অনেকটা আমার হেল্প করেছে। আর দেখেন প্রেসার কুকারে আমি কিন্তু ডাল চাপিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু ভাতও আমাদের হয়ে এসেছে। তারপরে এখানে আমি চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। আমাদের বাড়িতে খুব কমই চিকেন খাওয়ার পছন্দ করে, মানে খুব কম খায় চিকেনটা আর কি। তারপরে এখানে আমি কড়াইকে এখানে পেঁয়াজ তেল দিয়ে দিয়েছি চিকেনের জন্য। তারপরে এখানে আবার মাংসটাকে দিয়ে দিয়েছি, আর এখানে আমি খুব ভালোভাবে কষাবো। কষার পরে জল দিয়ে ঢেকে নামিয়ে নেবো আবার কি। তারপর এখানে দেখেন ফুলকপি আলু ভাজা করেছিলাম। এইটা কিন্তু ডাল আছে, ফুলকপি আলু ভাজার মাংস দিয়ে খেতে সত্যিও ভালো লাগে, তাই জন্য আমি এটা বানিয়েছিলাম। এই সবজিটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তবে ফার্স্ট টাইম আমি করলাম, তবুও খুব ভালোই লাগছিল, পেরেছি করতে, পুরো সংসারের দায়িত্ব ভালোভাবে নিতে পেরেছি। তারপরে দেখেন আর কি বলবো, মানুষের শখের জিনিস তো খুব বেশি দিন থাকে না। আমার যেহেতু এই আলমারিটাতে এক সাইডে কাঁচ লাগানো ছিল, কিন্তু পিহু জলদি জোরসে জোরসে লাগানোর কারণে কাঁচটা ভেঙে গেছে। তো আজকে মিস্ত্রি এসেছে, কাঁচের মাপটা নিবে, তাই সেটা আপনাদেরকে দেখালাম। কিন্তু কি বলেন তো, হয়তো যার খুব একটা ভালো জিনিস, সেই জিনিসটা খুব একটু বেশি নষ্ট হয় জলদি, যেমন আমার সঙ্গে এটা হয়েছে। অর্ধেক কাঁচটাই আছে, সেটা বিছানাতে এখানে অর্ধেক ভেঙে পড়ে গেছিলো, আর অর্ধেকটা লাগানো ছিল। তো মিস্ত্রি এসে এই কাঁচটাকেও বের করে দিল। তারপরে আমি বললাম যে কবে দিবেন, তো বললো 2-3 দিন পরে হয়ে যাবে। তার একটু পরে শামীম এসেছিলো আমার সঙ্গে দেখা করতে। আসলে ব্লকে কিছু কাজ ছিল, তো আমি বললাম যে আমার সঙ্গেও দেখা করে নেওয়া হয়ে যাবে। তো এখানে শামীমকে খাবার খেতে দিয়েছি, আর জাস্ট 10 মিনিট হয়েছে, বিছানাটাকে আমার ঠিক করা হয়নি, আর পিহু সবকে ঘৃণা করে দিয়েছে। তারপরে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর দেখো শামীম আর পিহু কি সুন্দর শুয়ে শুয়ে মোবাইল দেখছে ওরা। তবে শামীমকে কিন্তু পিহু অনেক বেশি ভালোবাসে। আর এদিকে কিন্তু গিজার ঠিক করার মিস্ত্রিও এসেছিলো, অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি। তবে আপনারা তো সবাই জানেন যে আমাদের জলে অনেক পরিমাণে আয়রন, একটু তাই জন্য ফিল্টারটা জ্যাম হয়ে গেছিলো। তারপরে এখানে মিস্ত্রি এসে সব কিছু খুলে দেখছিল। আর দেখেন নতুন বাথরুমে কি অবস্থা হয়েছে, দেওয়ালে কালারগুলো উঠে যাচ্ছে পাপড়ের মতো হয়ে। তারপরে এখানে মিস্ত্রিটা বললো যে আমাদের দ্বারা এটা হবে না, আমরা গিজারের মিস্ত্রি যেই আমরা হ্যাভেলসের আমাদের আছে, তো ওই হ্যাভেলসের মিস্ত্রিগুলোকে পাঠাবে বললো। তারপরে ওই মিস্ত্রিটা তবু চেষ্টা করলো অনেকটা, তো বললো কি আপনাদের ফিল্টারের পুরো ওটা জ্যাম হয়ে গেছে, তাই জন্য পানি গরম আসে না। তো এভাবে করতে করতে কিন্তু আমাদের এখানে 4টা-5টা বেজেই গেছিলো। শামীম কিন্তু বাড়ি চলে যেত, বাড়ি বলতে গিয়ে রুমে যাবে, তাই জন্য আমি ওর জন্য এখানে রুটি বানিয়ে দিচ্ছি, যে ও আবার হোস্টেলে গিয়ে কী খাবে। তো এখানে আমি দেখো কি সুন্দর আটাটাকেও, যেই সময় আমিও জানতাম না কি আটাটা কি করে সানতে হয়, সে আমি এখন দেখো কি সুন্দর করে আটা সেনে রুটিটা গোল করে খোলাতে দিয়ে দিলাম, তাই না? আর আমাকে এটা কখনো বড়াই করব না যে না আমাকে আব্বু আম্মু কিছু করতে দেয়নি। সত্যি আমার আম্মু আব্বু আমাদেরকে কিছু করতে দেয়নি, তবুও যেই সময় বলে না এখন বড় হচ্ছে, দায়িত্ব বাড়ছে, ঠিক তাই দেখেন আমার অনেক দায়িত্ব। এখন আমার রুটি বানাতে শিখে গেছি, এবং কি সব রুটিগুলোও ফুলছে। রুটি যদি না ফুলে তো সবারই মন খারাপ হয়। তারপরে এখানে আমি শামীমের জন্য ডিমের ভুজিয়া, মাংস রান্না আর রুটি দিয়ে এখানে প্যাক করে দিয়েছি, এটা ওর ব্যাগ সঙ্গে এনেছিল। আর পিহু এখানে দেখাচ্ছে আপনাদেরকে হাত পোড়াটা, আঙুলটা বেশ এখন অনেকটা ঠিক হয়নি।
আর এখানে কিন্তু শামীমেরও ভীষণ মন খারাপ হচ্ছিল পিহুকে ছেড়ে যাওয়ার জন্য, মানে পিহু শামীমকে ছাড়ছিলই না। এতটা আমি অনেকটা করে ওর কাছ থেকে নিয়ে এসেছিলাম কি ছাড়ো ছাড়ো শামীমকে যেতে হবে, কিন্তু হয়তো আপনারাও দেখে বুঝতে পারবেন দুজনকে কতটা মিস করছে। তো আমি শামীমকে বলছিলাম যে আজকাল রাতটা থেকেই যাও, আজকে এখন গিয়ে কী করবা, তো বলছে না আপা আমার এক্সাম আছে, আবার আমাকে গিয়ে ওখানে পড়তে হবে। আসলে একটা বন্ধুর কাছে আবার নোটসও নিয়েছিল, নোটস নিয়ে তারপরে ও রুমে চলে যাবে। তারপরে এখানে কিন্তু পিহুকে আমি ডাকছি তো কোনো মতে আমার কাছে আসছিল না, শামীমকে একদম চিপটে ধরে রেখেছে দেখেন, আমি যে ডাকছি তবু কোনো মতে আসছিল না ও। তবে শামীম বলছিল আমার সঙ্গে যদি তুমি ফারাক্কা যাবা চলো, তো হ্যাঁ ওটা বেলায় রাজি হয়ে যাচ্ছে, কিন্তু আমার কাছে আসছিল না। আসলে কি বলেন তো, পিহু তো নিজের মামার মতন কেউ ভালোই বাসেনি, কারণ পিহুর মামা নেই। আর শামীম কিন্তু ওকে প্রচণ্ড ভালোবাসে, মানে যাই বলেন এই আমার পিহু যেটা বলবে সেটাতেই হ্যাঁ করে, মানে ভীষণ ভালোবাসা। তাই মানে আমাদেরকেও, আমাদের দু বোনকে আর পিহুকে ও মানে পিহুর মামার অভাবটা বুঝতে দেয় না, আর আমাদের যে ভাই নেই ভাইয়ের অভাবটা আমাদেরকে শামীম বুঝতে দেয় না। মানে আমরা কোন জিনিসে খুশি হব, কোনটাতে খুশি পাবো সেই জিনিসটা করার খুবই চেষ্টা করে ও। তবে এখন কি বলবো, ভাই এখন বাইরে থাকছে, মানে পড়াশোনা করছে, অর্থাৎ এখনও উচ্চ মাধ্যমিকটাও দেওয়া হয়নি। তারপরে ওইদিকে শামীম কিন্তু এবার চলে গেল, পিহুকে জোর করে নিয়ে নিয়েছিলাম কোল থেকে। তারপরে কিন্তু শামীম আর পিহু পুরো রুমটাকে আমার এলোমেলো করে দিয়েছিল। ওরা চলে যাওয়ার পরে তারপরে আমি রুমটাকে ভালোভাবে ফ্রেশ করলাম, কিন্তু আবার পিহুর জন্য 1 মিনিটও রুমটা ভালোভাবে ফ্রেশ হয়ে থাকছে না। তো এখানে কিন্তু আমি পিহুকে এবার বলেছি তোমাকে আর ঘরে ঢুকতে হবে না, তুমি বাইরেই থাকো। তো বলছে কি আমি শামীম মামার সঙ্গে তাহলে চলে যাচ্ছি, আমাকে এখন থেকে এভাবে ব্ল্যাকমেল করে। তারপরে শামীম চলে যাওয়ার পরে আমি এখানে একটু সময় পেলাম নিজেকে, মানে স্নান করার পর থেকে আমি চুলে সিরাম দিয়েছি, তারপরে হাত চিরুনি করার সময়টুকুনও পাইনি। তারপরে এখন আমি আবার মাথাটা আঁচড়ে নেব খুব ভালোভাবে, কিন্তু হেয়ার ফল অনেকটাই বেশি হচ্ছিল আমার, তাই জন্য মানে খুব আস্তে আস্তে করে চিরুনিটা করছি যেন চুল না উঠে যায়। তারপরে যাই হোক এখানে আমি চুলটাকে বেঁধে এবার আমি খোপা করে গুটিয়ে নেব। তারপরে আবার ওইদিকে রান্নাঘর গিয়ে রান্নাবান্না আবার শুরু করতে হবে রাত্রের জন্য। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই তো এখানে আমি হয়ে গেছি রেডি, তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।